নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। অনেকেই জানো যে আমাদের এই সামনেই 23 তারিখ এবং 29 তারিখে ভোট আসছে, এবং অনেকের ক্ষেত্রেই ঘটনাটা হয়েছে কি না, ভোটার কার্ড হারিয়ে গেছে বা ভোটার কার্ড কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তারা তাহলে কি আসলে ভোট দিতে পাবে? এই সব সংক্রান্তই কিন্তু আজকে বিষয় নিয়েই কিন্তু আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি যে তোমাদের ভোটার কার্ড না থাকলেও কিন্তু তোমরা এই বছর ভোট দিতে পাবে, সেই সব কিছুই বা সেই রকমই নোটিশ কিন্তু এবার জারি করা হয়েছে। এবং তোমাদের কাছে যদি তোমাদের ভোটার লিস্টে নাম থাকে এবং তোমাদের কাছে যদি রসিদ থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভোট দিতে পাবে। তাই এসব নিয়ে তোমরা কিছু একদম চিন্তা করবে না। তোমাদের কাছে যদি ভোটার স্লিপ চলে আসে এবং তোমাদের যদি ভোটার কার্ড হারিয়ে থাকে, তাহলে একদম তোমরা চিন্তা করবে না, তোমরা কিন্তু ভোট কিন্তু দিতে পাবে। আর এবার ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা ভোট কিন্তু দিতে যাবে। এবং অবশ্যই কিন্তু যে তোমরা সকাল সকাল গিয়ে কিন্তু ভোটটা দেওয়ার চেষ্টা করবে, কারণ যত বেলা বাড়বে, এখন দেখতেই পাচ্ছ যে খুব গরম পড়েছে, তাই সকাল সকাল ভোটটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। চলো, তোমাদের যেই বিষয়টা নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে, যে তোমাদের যদি কোনো কারণে ভোটার কার্ড হারিয়ে থাকে বা ভোটার কার্ড যদি না থাকে, তাহলে তোমরা কীভাবে ভোটটা দেবে। তোমাদের প্রথমেই যে বলি যে তোমাদেরকে দেখবে এখন তোমাদের বাড়িতে বাড়িতে বিএলও যে আছে তোমাদের বুথে, তারা কিন্তু তোমাদেরকে একটা স্লিপ দিয়ে যাচ্ছে, এবং সেই স্লিপের মধ্যে কিন্তু তোমাদের নাম এবং তোমাদের ভোটার নাম্বার সব কিছু কিন্তু লেখা আছে। অর্থাৎ তোমাদের ভোট দেওয়ার সময় কিন্তু এই স্লিপটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এবং এই ভোটার স্লিপটার বিশেষেই কিন্তু তোমাকে ভোট দেওয়া হবে। অর্থাৎ তোমার ভোট কিন্তু এই ভোটার স্লিপের বিষয়ের ওপরেই কিন্তু ভোটটা হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই এই ভোটার স্লিপটাকে যত্ন করে রেখে দেবে 23 তারিখ এবং 29 তারিখ পর্যন্ত। 23 তারিখে কিছু ভোট আছে এবং 29 তারিখে কিছু ভোট আছে, তাই তোমরা কিন্তু যত্ন করে রেখে দেবে। এবার ভোটটা কিন্তু একটু আলাদা টাইপের, কারণ আলাদা বলাটা ভুল, কারণ এখানে পুরোপুরি কিন্তু ফুল প্রাইভেসির মধ্যে কিন্তু ভোটটা দেওয়া হচ্ছে, এবং সেই জন্য কিন্তু এটা বলা হচ্ছে যে আলাদা রকমই। কারণ দেখো, এক্ষেত্রে কিন্তু যে ভোটটা নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশানগুলো তোমাদেরকে বলছি। দেখো, ভোটের শেষ সময়ে সারিতে থাকা সমস্ত ভোটারকে কিন্তু তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ যারা ধরো লাস্টে আছে, অনেক বড় বড় কিছু কিছু বুথ আছে যেখানে প্রচুর পরিমাণে ভোটার সংখ্যা আছে, সেক্ষেত্রে কিন্তু রাত হয়ে যায়। সে রাত হলেও কিন্তু তোমাদের ভোট কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদের নেওয়া হবে। অর্থাৎ তোমাদের ভোট কিন্তু কখনোই বিফলে যাবে না। অর্থাৎ টাইম পেরিয়ে গেছে বলে কি তোমাদের ভোট নেওয়া হবে না, সেটা কিন্তু নয়। এবার কিন্তু ভোট কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত নেওয়া হবে। মহিলাদের জন্য আলাদা সারি থাকবে, অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু আলাদা করে লাইন থাকবে, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে যারা বয়স্ক অর্থাৎ প্রবীণ নাগরিকদের কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ তাদের কিন্তু আগে ভোটটা দিয়ে দেওয়া হবে। অন্ধ বা দুর্বল ভোটারকে ভোট রেকর্ড করার জন্য প্রাপ্তবয়স্ক কোনো সঙ্গীকে আনতে হবে, কিন্তু ভোটিং কক্ষে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ দেওয়া যেতে পারে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ যদি কেউ অন্ধ এবং দুর্বল থাকে তাকে সেক্ষেত্রে নিয়ে যাওয়া যাবে, কিন্তু এটা এই নয় যে তাকে সবসময় বা প্রত্যেকটা বুথেই কিন্তু তাকে অ্যালাউ করবে, এটা কিন্তু নাও হতে পারে। তাই কিন্তু এটা একটু ভেবেচিন্তে করবে। ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরার মতো কোনো গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই তোমাদেরকে বারবার এই কথাটাই বলবো যে ভোট কেন্দ্রের ভেতরে কোনো মতেই কিন্তু তোমরা মোবাইল নিয়ে যাবে না। অনেকেই ভাবছো যে মোবাইল নিয়ে যাবো, মোবাইল সুইচ অফ করে নিয়ে যাব, একদম সেই চেষ্টা করবে না, কারণ এখানে কিন্তু মোবাইল নিয়ে গেলে কিন্তু কোনো কারণে কোনো কিছু যদি প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমারই প্রবলেম হবে, অন্য কারোর কিন্তু কোনো কিছু হবে না। তাই আমি একটা কথাই বলবো বা একটাই সাজেস্ট করবো তোমাদেরকে, যে তোমরা মোবাইল কিন্তু নিয়ে যাবে না। অনেক ক্ষেত্রে ভাবো যে আমরা রিলস বানাবো বা সেলফি তুলবো, সেটা এই কাজটা করতে গিয়েও না, তাহলে ক্ষেত্রে নিজেরই বিপদ নিজেই ডেকে আনবে তোমাদের। তাই সেক্ষেত্রে বলবো তোমরা বাইরে থেকে তোলো, সেটা আশা করি কিছু কিছু ভোট কেন্দ্রে করে দেওয়া হয়েছে সেলফি জোন, সেক্ষেত্রে তোমরা সেলফি জোনটা অনেকটা দূরের মধ্যে করে দেওয়া হয়েছে, সেখানে তোমরা তুলতে পারো, কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু কখনোই নিয়ে যাবে না। বা শুধু ফোন বলে নয়, বা তোমার ক্যামেরা যদি থাকে সেই ক্যামেরাও কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, বা দূর থেকে কোনো ক্যামেরা করারও চেষ্টা করবে না। সেক্ষেত্রে যদি ধরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু বিপদ আছে। কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন। অর্থাৎ কোনো কারণে কোনো প্রার্থী যদি তোমাদেরকে টাকা দেয়, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ সেক্ষেত্রে এটাও কিন্তু একটা দুর্নীতির মধ্যে পড়ছে। ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা
নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। অর্থাৎ তোমাকে যে বলা হচ্ছে, তোমার যদি কোনো কারণে ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই 12টা নথির মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই কিন্তু তোমাকে বিবেচনা করা হবে। তবে একটা কথা, এই স্লিপটা কিন্তু গ্রহণ করা হয় না, স্লিপটা জাস্ট তোমাকে যাচাই করা হচ্ছে যে হ্যাঁ তোমার ভোটার কার্ডে তোমার নাম আছে এবং তোমার সিরিয়াল নাম্বারে কিন্তু তোমার নাম আছে, এটাই জাস্ট তারা বলতে পারবে যে হ্যাঁ এই স্লিপটাতে কিন্তু তুমি এখানকার ভোটার আছো। কিন্তু এই স্লিপ থাকা মানেই যে তুমি যে ভোট দিতে পাবে সেটা কিন্তু নয়, কারণ তোমাকে কিন্তু সচিত্র পরিচয় তোমাকে দেখাতেই হবে। এবার কি কি তোমাদের পরিচয়গুলো দেখাতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে টোটাল তোমাদেরকে বলা হয়েছে 12টি ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে তোমাদের অ্যালাউ করবে। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আধার কার্ড। তোমাদের যদি আধার কার্ড থাকে, ভোটার কার্ড বাদ দিয়েও যদি তোমাদের যদি ভোটার কার্ড না নিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে কী কী নিয়ে যেতে পারবে? আধার কার্ড। কারণ একটা কথা বলে রাখি, আধার কার্ড বলছি বা এখানে যেগুলো ডকুমেন্টসগুলো তোমাদেরকে বলছি, প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু তোমার ছবি চেটানো থাকবে, এমন কোনো ডকুমেন্টস থাকতে হবে এবং সেটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড করা হতে হবে। অর্থাৎ এখানে যতগুলো ডকুমেন্টস বলা হয়েছে সবগুলোতেই কিন্তু তোমার ছবি কিন্তু থাকতেই হবে। এখানে বলা হয়েছে ব্যাংক বা পোস্ট অফিসের কোনো পাসবই শুধু বললে নয়, এখন অনেক পাসবই কিন্তু কী হয় না, পাসবই শেষ হয়ে যায়, তারপর নতুন নতুন পাসবই দিতে থাকে। তুমি যদি ভাবো যে সেই পাসবই নিয়ে চলে যাবো, তোমার ছবি চেটানো থাকবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু অ্যালাউ করবে না। অর্থাৎ তোমার যে পাসবুকটা নিয়ে যাবে সেই পাসবুকে তোমার ছবি থাকবে এবং ছবি থাকার পর ছবির ওপরে কিন্তু সেই ব্যাংকের সিল করা থাকতে হবে। তুমি যদি ভাবো যে আমি টুক করে চিঠি নিয়ে চলে গেলাম এবং সেক্ষেত্রে আমি ভোট দিতে যাব, তাহলে সেটা কিন্তু সবথেকে বোকামির কাজ হবে। অর্থাৎ তোমার সেই ছবির ওপরে কিন্তু তোমার ব্যাংকের সিল এবং ব্যাংকের কোনো আধিকারিকের সই থাকতে হবে। নেক্সট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এখানে তোমাদের অ্যাপ্লিকেবল, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ছবি থাকে এবং ডেট অফ বার্থ থাকে, তাই এখানে ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো। স্মার্ট কার্ড ইস্যুড বাই দ্য RGI আন্ডার দ্য NPR, অর্থাৎ জাতীয় নাগরিক রেজিস্টারের অধীনে যদি তোমার কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে স্মার্ট কার্ডটি নিয়ে যেতে পারো। তারপর পেনশনের ডকুমেন্টস যদি থাকে, পেনশনের ডকুমেন্টস শুধু নয়, পেনশনের ডকুমেন্টসে যদি তোমার ছবি চেটানো থাকে, তাহলে সেই কিন্তু ডকুমেন্টস তুমি নিয়ে যেতে পারো। এবং অফিসিয়াল আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই দ্য MP MLA এইসবগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও তোমরা নিয়ে যেতে পারো। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরিচয়পত্র থাকতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের ছবি থাকতে হবে। তাছাড়াও তোমাদের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান, যেটা হচ্ছে MGNREGA যেটা আছে, সেখানে জব কার্ড যদি তোমাদের থেকে থাকে, জব কার্ডে কিন্তু অবশ্যই তোমাদের ছবি থাকে, তাই সেই জব কার্ডও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। অর্থাৎ জব কার্ডে ছবি না থাকলে কিন্তু জব কার্ড সেটা ভ্যালিড হয় না, তোমরা ভালো করেই জানো যাদের আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ছবি কিন্তু থাকতে হবে। হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড আন্ডার দ্য স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার, এবং এখানে শ্রম আইন যে করা হয়েছিল, যে কার্ডগুলো করা হয়েছিল লেবার কার্ড, সেই লেবার কার্ডও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সেখানে ছবি আছে, তাই সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এই শ্রম কার্ডও তোমরা নিয়ে যেতে পারো। প্যান কার্ড নিয়ে যেতে পারো, কারণ প্যান কার্ডেও ছবি থাকে, সেই প্যান কার্ড তোমরা নিয়ে যেতে পারবে। এবং ইন্ডিয়ান পাসপোর্ট, সেটাও তোমরা নিয়ে যেতে পারো। তাছাড়া সার্ভিস আইডেন্টিটি কার্ড ফটোগ্রাফ ইস্যুড টু এমপ্লয়ি বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট থাকতে হবে, বা PSU এবং পাবলিক লিমিটেড কোম্পানিসের ক্ষেত্রে থাকতে হবে। অর্থাৎ তোমার ছবি কিন্তু সেখানে থাকতে হবে, এবং সেটা হচ্ছে তোমার এমপ্লয়ি কার্ড। আরেকটা হচ্ছে কি ইউনিক ডিসএবিলিটি, অর্থাৎ যারা ধরো প্রতিবন্ধী আছো, প্রতিবন্ধী ক্ষেত্রে যাদের কার্ডটা আলাদা কার্ড থাকে, সেই কার্ডে তোমাদের ছবি থাকতেই হবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের একটা গভর্নমেন্টের সাইন এবং সিগনেচার থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে প্রতিবন্ধী যদি কার্ড থাকে, সেই কার্ডও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। অর্থাৎ যারা ভাবছো যে আমাদের ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে আমরা ভোট দিতে পাবো না, এটা কিন্তু ভুল ধারণা। এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ভালো একটা গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিয়েছে। যদি কোনো কারণে ভোটার কার্ড হারিয়ে থাকে বা ভোটার কার্ড যদি কোনো কারণে মিসিং থাকে, সেই মুহূর্তে খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ভোট দিতে পাবে। তাই এত চিন্তা করার কোনো কিছু নেই। এতগুলো 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দুটো ডকুমেন্টস নিয়ে গেলেই কিন্তু তোমাকে এখানে ভোট কেন্দ্রে কিন্তু তোমাকে ভোট দিতে দেবে। কিন্তু অবশ্যই এই স্লিপটাও নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাছাড়া কারণ তারা সেক্ষেত্রে তোমার নাম্বারটা খুঁজে পেতে অসুবিধা হবে এবং সেক্ষেত্রে তোমারই কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এবং আরেকটা আমি তোমাদেরকে কথা বলে রাখি লাস্ট, যে অনেকের ক্ষেত্রে কিন্তু নাম বাদ গিয়েছিল, তারা ট্রাইব্যুনালে গিয়েছিলে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম চেপে গেছে, অর্থাৎ তোমাদের নাম চলে এসেছে লিস্টে কিন্তু তোমাদের ভোটার কার্ড হাতে পাওনি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলোই কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ তাদের কাছে কিন্তু এইসব কার্ডগুলোর মধ্যে একটা যদি কার্ড থাকে, তাহলে অবশ্যই নিয়ে যাবে, কারণ তাদের ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হয়েছে এবং ফর্ম নাম্বার 6 ফিল আপ করেছো। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন অনেকেই কিন্তু হাতে ভোটার কার্ড পাওনি, সেক্ষেত্রে তোমরা চিন্তায় আছো কী করে তোমরা ভোট দেবো। অর্থাৎ তাদের ক্ষেত্রেও কথাটা একইভাবে প্রযোজ্য, তারা অবশ্যই এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা দুটো নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে তোমরা
তোমরা ভোট দিতে পারবে। এই বিষয়ে যদি আরও তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে আমি যতটা পারবো ততটা হেল্প করার চেষ্টা করব। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভোট কিন্তু তোমরা নষ্ট করবে না, ভোট কিন্তু দিতে যাবে এবং সকাল সকাল ভোট দিয়ে আসবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।